राधे राधे नमस्कार আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ। আজকে মান্থলি প্রেডিকশন নিয়ে এসেছি, অর্থাৎ ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে নবগ্রহ এবং নবগ্রহের প্লেসমেন্ট, এবং অন্তিমে আমি রেমেডি নিয়েও আলোচনা করব। তাই এখনও পর্যন্ত এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এই বছরও নতুন বছরে সেই উপলক্ষে আমি ফ্রিতে কনসালটেন্সি দেবো 50 জনকে, যারা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে, এবং সেই কমেন্টের পিনশট নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান। যাই হোক, চটপট আমরা শুরু করে দেবো। কুম্ভ রাশির ডিসেম্বর মাস কেমন যাবে? আমরা প্রত্যেকেই জানি যে কর্মই আমাদের জীবনে প্রথম ধর্ম, অর্থাৎ কর্ম করলে জীবনে সমস্ত সাফল্য পাওয়া যায়, সমস্ত জায়গা থেকে উন্নতি পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি শুধু কর্মের পাশাপাশি ভাগ্য যদি সঙ্গ না দেয় তাহলে জীবনে অনেক কিছু কিন্তু প্রাপ্তি থেকেও প্রাপ্তিযোগ ঘটে না। অর্থাৎ ভাগ্য বলতে বোঝায় যে ঈশ্বরের আশীর্বাদ, নবগ্রহের ব্লেসিং, এছাড়াও পিতামাতার আশীর্বাদ। তাই আমাদের কর্মের পাশাপাশি ভাগ্য যদি সঙ্গ দেয়, অর্থাৎ নবগ্রহের ব্লেসিং যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের জীবনে যে কোনো অসাধ্য কাজ কিন্তু আমরা করতে পারবো। যে কোনো কিছু ভাগ্য আমাদের সঙ্গ দেবে, ভাগ্য রিলেটেড সমস্ত কিছু ভালো হবে, কেরিয়ারের সাফল্য আসবে, জীবনের প্রতিটা পর্যায়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো। তাই অবশ্যই কর্ম এবং ভাগ্য এই দুটো মিলে কিন্তু মানুষের জীবন তৈরি হয়। তাই আজকে ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আপনাদের ভালো হয়। অনেকে কমেন্ট করে জানান যে আমার সাথে মিলছে না, কোনো কিছুই আপনারা যেটা বলেন সেই কথা মেলে না। তার পেছনে একটাই রিজন, ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট। গ্রহের অবস্থান সঠিক না থাকে এবং সেই গ্রহ যদি আপনাদের খারাপ ফল দেয়, তাহলে আজকের যে আলোচনা সেটা কিন্তু আপনাদের জন্য নয়। তাই অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে চলতে হবে, আপনাকে দেখে নিতে হবে আপনার গ্রহ অবস্থান কী রয়েছে, এবং কিছু যদি খারাপ থাকে, কোনো দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু আপনাকে নিবারণ করতে হবে। যাই হোক, আজকের এই আলোচনা যদি সমস্ত গ্রহ আপনাদের সঠিক থাকে, তাহলে এই আলোচনা 80 থেকে 90% আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কার্যকরী হতে চলেছে। প্রথম আমরা যেটা দেখে নেব সেটা হলো নবগ্রহের প্লেসমেন্ট কোথায় রয়েছে। ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে, দ্বিতীয়ভাবে শনির অবস্থান রয়েছে, পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে, নবমভাবে বুধের অবস্থান রয়েছে এবং দশমভাবে মঙ্গল, শুক্র, সূর্য সহ অবস্থান করছে। এবার আমরা চলে আসবো প্রথম হেলথ কেমন যাবে, অর্থাৎ আমরা হেলথ কভার থেকে দেখে থাকি, ফার্স্ট হাউস থেকে আমরা হেলথ দেখে থাকি। তাহলে কুম্ভ রাশির রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজের অবস্থান কোথায় রয়েছে? দ্বিতীয় ভাবে রয়েছে এবং ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে। 28 নভেম্বর শনি মার্গী হচ্ছে, অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখবেন অতীতে অনেক রকম ব্যাধি ছিল, লিভার সমস্যা ছিল, স্টমাক রিলেটেড ইস্যু ছিল, জয়েন্ট পেন ছিল, ব্যাক পেন ছিল, মাইগ্রেনের সমস্যা ছিল, হেডেক ছিল, এছাড়াও ছোটোখাটো ব্যাধি কিন্তু আপনার শরীরে বাধা এসেছিল। এই সময় লক্ষ্য করা যাবে ধীরে ধীরে রোগগুলো কিন্তু সারতে শুরু করে দেবে। আপনারা লক্ষ্য করবেন এই মাসের মধ্যে আপনাদের যে মেডিসিনে খরচা হতো, আপনাদের শারীরিক জায়গা থেকে যে সমস্যাগুলো ছিল, ধীরে ধীরে সেগুলো কিন্তু সলভ হবে। বড় বিশেষ ধরনের রোগ লক্ষ্য করা যাচ্ছে না। এই সময় কিন্তু শরীর মোটামুটি এই মাসটা আপনাদের সঙ্গ দেবে, শরীর ঠিকঠাক থাকবে। এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো এডুকেশন কেমন যাবে। এডুকেশন আমরা কোথা থেকে দেখে থাকি? তাহলে পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন দেখে থাকি। এই পঞ্চম ভাব থেকে লাভ রিলেশন দেখা হয়ে থাকে, সন্তানের ভাব দেখা হয়ে থাকে। অর্থাৎ পঞ্চম ভাব মিথুন রাশির ঘর, মিথুনের যে লর্ড অর্থাৎ বুধের অবস্থান কোথায় রয়েছে? নবমভাবে বুধের অবস্থান রয়েছে, অর্থাৎ ভাগ্যের স্থানে বুধ অবস্থান করছে। 6 ডিসেম্বর পর নবম ভাব ছেড়ে দশমভাবে কেরিয়ার স্থানে বুধ চলে যাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে চলে যাবে এবং পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ হিসাবে বিদ্যা ভাবে অবস্থান করছে পঞ্চম ভাবে, এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি নবমভাবে ভাগ্যের স্থানে রয়েছে, বুধের ওপর রয়েছে, এবং এই স্থানকে বলা হয়ে থাকে হায়ার এডুকেশনের স্থান, নবম ভাব, অর্থাৎ উচ্চ শিক্ষা স্থান বলা হয়ে থাকে, নতুন কিছু শেখা, নতুন কিছু জানার স্থান বলা হয়ে থাকে।
তাহলে দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু জ্ঞানের কারক হিসাবে, বিদ্যা কারক হিসাবে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে জ্ঞান নিয়ে আসবে। অর্থাৎ স্টুডেন্টরা যারা পড়াশোনা করছেন এই সময় কিন্তু পড়াশোনায় মন বসবে। যদি এক্সাম থাকে, এক্সামের সঠিক রেজাল্ট আপনারা এই সময় করতে পারবেন। এডুকেশনের যে কোনো চেঞ্জ আপনারা করতে পারবেন। যারা মনে করছেন নতুন কিছু স্টাডি করবেন, অনলাইন হোক অফলাইন হোক, আর চিন্তাভাবনা না করে এবার কিন্তু ড্রাইভ আপনাকে দিতে হবে। নতুন স্টার্ট আপ করতে হবে, নতুন জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে, নতুন কিছু শিখতে হবে। উচ্চ শিক্ষার জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো। যারা মনে করছেন বিদেশে গিয়ে স্টাডি করবেন তারাও কিন্তু এই সময় বিদেশে গিয়ে স্টাডি করতে পারেন। অর্থাৎ নতুন কিছু জ্ঞান সংগ্রহ করে আগামী দিন কর্মক্ষেত্রে জীবনে আপনার সাফল্য নিয়ে আসবে। তাই এই সময় এই জ্ঞান কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ বিদ্যাভাব পুরোপুরি সাপোর্ট কিন্তু এই সময় করবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে লাভ রিলেশন। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লাভ রিলেশনে বলবো, মিথুন রাশি বুধের অবস্থান নবমভাবে 6 তারিখ পর্যন্ত রয়েছে। বুধের থেকে ষষ্ঠে শনি মহারাজ বসে আছে, ষষ্ঠক যোগ তৈরি করছে। অর্থাৎ এটা কিন্তু খুব একটা ভালো নয়। আপনারা লক্ষ্য করে দেবেন 6 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ আগে পর্যন্ত ছোটোখাটো সমস্যা থাকবে। ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে। অর্থাৎ যত ভালোই হোক না কেন, লাভ পার্টনার যত আপনাকে সুবিধা দিক না কেন, আপনার কিন্তু একটা জায়গা থেকে আনস্যাটিসফাইড হবেন, একটা জায়গা থেকে ট্রাসেল তৈরি হবে। কোথা থেকে ট্রাসেল তৈরি হবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু কোনো একটা জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ব্রেকআপ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত হতে পারে। কিন্তু যখন বুধের অবস্থান নবমভাব ছেড়ে দশমভাবে চলে আসবে, তখন শনির প্রকোপ থেকে কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ লাভ পার্টনারের সাথে সেই সময় রিলেশন কিন্তু ভালো হবে, নতুনভাবে বোঝাপড়া স্টার্ট হবে। একে অপরের অতীতের ভুল আপনারা বুঝতে পারবেন, কি ভুল করেছেন, কি আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম ছিল, সেটা সমাধান করে লাভ রিলেশনে একটা নতুন জগৎ আপনারা তৈরি করতে পারবেন। নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেদের মধ্যে বন্ডিং কিন্তু একটা সৃষ্টি হবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় 6 তারিখের পর থেকে লাভ রিলেশন ভালো হবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে সন্তানের ভাব, অর্থাৎ পঞ্চম ভাব থেকে যখন সন্তানের ভাব দেখা হয়ে থাকে সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। সন্তানের থেকে একটা ভালো গুড নিউজ পাবেন। যাদের সন্তান অলরেডি আছে সেই সন্তানের কেরিয়ার ভালো হবে, কেরিয়ারের সাফল্য লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনি তার জন্য যে চেষ্টা করছেন, অর্থাৎ তার এডুকেশনে আপনি খরচা করতে পারবেন। অর্থাৎ সন্তানের জায়গা থেকে এই সময় কিন্তু প্রাপ্তিযোগ ঘটবে। অর্থাৎ সন্তানের সমস্ত ভালোবাসা আপনি পাবেন। তাই সন্তানের ভাব ভালো, এডুকেশনের ভাব ভালো, লাভ রিলেশনের জায়গা থেকে 6 তারিখের পর থেকে ওভারঅল কিন্তু একটা ভালো জায়গায় আসবে। এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো ম্যারিড লাইফ কেমন যাবে। এই ম্যারিড লাইফ আমরা দেখে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবে কেতু বসে আছে এবং এই সপ্তম ভাব সিংহ রাশির ঘর। সিংহ রাশির রবির অবস্থান দশম ভাবে কেরিয়ারের স্থানে রয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত এখানেই থাকবে, দশমভাবে থাকবে। এরপর একাদশভাবে চলে যাবে সূর্যের অবস্থান। এই সময়টা একটু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু এই সময়টা বলবো না, দীর্ঘ সময়, কারণ রাহু এবং কেতুর অবস্থান, রাহু ফার্স্ট হাউসে রয়েছে, কেতু সপ্তমভাবে রয়েছে। পুরো 26 সালের এন্ড পর্যন্ত রাহু কেতুর অবস্থান কিন্তু এই জায়গায় থাকবে। তাই ম্যারিড লাইফে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শনি 7.5 অন্তিম চরণ চলছে। এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটা সমস্যা তৈরি হবে, ডিট্যাচমেন্ট হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অজানা একটা সমস্যা তৈরি হতে পারে, আপনাদের ইলিউশন তৈরি হতে পারে, ফগ ক্রিয়েট হতে পারে। এমন কিছু সমস্যা বৈবাহিক জীবনে আসতে পারে যার সমাধান কিন্তু আপনাদের করতে হবে। তাই আপনাকে বাকসংযমী হতে হবে, আপনাকে এই সময় বুঝে চলতে হবে, কারণ এই সময়টা ম্যারিড লাইফে খুব একটা ভালো সময় নয়। তাই রিলেশনকে ভালো রাখার জন্য আপনাকে সংযত, আপনাকে বাকসংযমী, আপনাকে বুঝে আপনার মিসেসের সাথে হোক, হাজব্যান্ডের সাথে চলতে হবে। কারণ এই সময় না হলে কিন্তু একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে, সম্পর্ক একটা খারাপ জায়গায় চলে আসবে, সম্পর্কে বোঝাপড়া একটা সমস্যা তৈরি হবে। তাই এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ্য। এই ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি? ভাগ্য আমরা নবম ভাব থেকে দেখে থাকি। এই ভাব থেকে ধর্ম দেখা হয়ে থাকে, এই ভাব থেকে পিতার সাথে সম্পর্ক দেখা হয়ে থাকে। তাহলে শুক্রের ঘর অর্থাৎ তুলা রাশির ঘর, সেই শুক্রের অবস্থান কোথায় রয়েছে? শুক্রের অবস্থান দশমভাবে রয়েছে। 20 ডিসেম্বর পর্যন্ত শুক্রের অবস্থান দশমভাবে থাকবে। তারপর একাদশভাবে শুক্রের অবস্থান হবে। আমরা প্রত্যেকেই জানি কুম্ভ রাশির উন্নতিকারক গ্রহ বলা হয়ে থাকে শুক্রকে। অর্থাৎ আপনারা খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন যে ত্রিকোণের মালিক হয়ে কেন্দ্রস্থানে অবস্থান করছে। অর্থাৎ নবমের লর্ড যখন দশমে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করছে, এটাকে খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। আবার লক্ষ্য করা যাচ্ছে যে কেরিয়ারের স্থান থেকেও
20 তারিখের পর লাভ স্থানে চলে যাবে শুক্রের অবস্থান। এই সময় সূর্যের সাথে অবস্থান করছে, সূর্য দশমভাবে ক্রীড়া স্থানে বসে আছে, সেখান থেকে লাভ স্থানে 11th হাউসে চলে যাবে সূর্য। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্য সাংঘাতিকভাবে আপনাদের সঙ্গ দিতে চলেছে। এই সময় আপনারা যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কার্য আপনারা সম্পূর্ণ করতে পারবেন। যদি মনে করে থাকেন অনেক দিন ধরে ভাবছেন বিয়ে করবেন, আপনার উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করার, এই সময় কিন্তু বিয়ে করার জন্য আইডিয়াল সময়। যে কোনো মাঙ্গলিক কাজ, অন্নপ্রাশন থেকে শুরু করে, যদি মনে করে থাকেন কোনো পার্টনারশিপ বিজনেস করবেন, যৌথভাবে কিছু শুরু করবেন, ভাগ্যের ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন চাইছেন, কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময় কিন্তু আপনি করতে সক্ষম হবেন। পিতার সাথে যদি কোনোভাবে সম্পর্ক আপনার খারাপ হয়ে গিয়ে থাকে, পিতার সাথে সম্পর্ক এই সময় ভালো হবে। পিতার 100% সাপোর্ট আপনি এই সময় পাবেন। এই সময় লং ডিস্টেন্সে ট্রাভেল হতে পারে, ছোটোখাটো যাত্রা এই সময় হবে না, বড় যাত্রা এই সময় হবে। যারা মনে করছেন বিদেশে যাবেন, দূরে কোথাও যাত্রা করবেন, এই সময়টা ডিসেম্বর মাস খুব শুভ। এই সময় ফ্যামিলি নিয়েও কোথাও ঘুরতে দূরে যেতে পারেন, কোনো ধর্মস্থানে আপনি যেতে পারেন, কোনো মন্দির দর্শন আপনি করতে পারেন। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্য পুরোপুরি সাপোর্টিভ কিন্তু এই সময় হবে। বারবার কিন্তু ভাগ্য সঙ্গ দেয় না। এই সময় অবশ্যই আপনারা এক্সপার্টের রায় নেবেন। জীবনের যে সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন সেই সিদ্ধান্ত সঠিক কিনা সেটা যাচাই করে এক্সপার্টের রায় নিয়ে আপনাকে কিন্তু এই সময় চলতে হবে, কারণ ভাগ্যের একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসব কেরিয়ার। এই কেরিয়ার আমরা কোথা থেকে দেখে থাকি? কেরিয়ার আমরা দেখে থাকি দশম ভাব থেকে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশির লর্ডকে মঙ্গল। এই মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে? মঙ্গল তার নিজের হাউসে অবস্থান করছে, অর্থাৎ রুচক রাজযোগ তৈরি করেছে। রুচক রাজযোগ কখন তৈরি হয়? যখন মঙ্গল তার নিজ হাউসে বসে থাকে, অর্থাৎ বৃশ্চিক বা মেষ রাশির ঘরে মঙ্গল নিজে অবস্থান করে থাকে, অথবা কেন্দ্রস্থানে মঙ্গল অবস্থান করে, বা মকর রাশি ঘরে উচ্চভাবে অবস্থান করে, তখন রুচক রাজযোগ তৈরি করে। এই সময় কেরিয়ারে কিন্তু আপনার রুচক রাজযোগ তৈরি হয়েছে, অর্থাৎ এই সময়টা কিন্তু কেরিয়ারে সাংঘাতিকভাবে সাফল্য আসবে। অর্থাৎ এবং দশমভাবে সূর্যের অবস্থান রয়েছে, সূর্য দশম ভাব থেকে লাভ স্থানে চলে যাবে, এই সময়টাও ভালো। অর্থাৎ পুরো মাসটা কেরিয়ার ক্ষেত্রে দারুণভাবে সাফল্য আপনি পাবেন। যারা জবের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন, এবার ইন্টারভিউ দিয়ে ফেলুন বন্ধু। এই সময় কিন্তু জব 100 নয় 1000% কনফার্ম আছে আপনার কাছে জব আসার। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছেন, এই সময় যদি কম্পিটিটিভ এক্সাম থাকে, গভর্নমেন্ট জবের পরীক্ষা থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতেও পারেন। এই সময় লক্ষ্য করা যাচ্ছে যারা জব করছেন তাদের প্রমোশন, তাদের ইনক্রিমেন্ট, মনোমতো জায়গায় তাদের ট্রান্সফার, এছাড়াও উচ্চ জায়গায় আপনি জব পেতে পারেন। এছাড়াও যারা মনে করছেন যে বাইরে কোথাও গিয়ে জব করবেন, দূরে কোথাও যাত্রা করে জব করবেন, সেই জবও কিন্তু এই সময় পসিবল হবে। এই সময় যে কোনো জায়গা থেকে কেরিয়ার সাফল্য আসবে, নতুন অপরচুনিটি আপনি পাবেন, নতুন সাফল্য কেরিয়ারে আপনি পেতে চলেছেন। তাই এই সময়টা কিন্তু অবশ্যই আপনার এক্সপার্টের রায় নিয়ে সঠিক জায়গায় পা ফেলবেন। যদি বলতে হয় তাহলে ব্যবসার ক্ষেত্রেও বলবো, বুধের অবস্থান নবম ভাবে রয়েছে, নবম ভাব থেকে দশম ভাবে কেরিয়ার স্থানে বুধের অবস্থান হয়ে যাবে। এই সময় কিন্তু বিজনেসও ভালো হবে। যদি আপনারা মনে করে থাকেন বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন, এই পুরো মাসটার সময় পাবেন বিজনেসে ইনভেস্টমেন্ট করা, বিজনেসকে নতুনভাবে স্টার্ট আপ করানো। কারণ দশমভাবে কেরিয়ার স্থানে সূর্যের অবস্থান রয়েছে, সেখানে লাভ স্থানে সূর্য যখন চলে আসবে আরও ভালো কেরিয়ারের সাফল্য আসবে। তাই এই সময়টা অপচয় না করে কেরিয়ারে সঠিকভাবে ফোকাস দিয়ে কেরিয়ারে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর অন্তিমে আমি চলে আসব রেমেডি নিয়ে। কিন্তু রেমেডি বলার আগে একটা জিনিস আমি বলবো, যে আমরা যখন মান্থলি প্রেডিকশন করি অবশ্যই আমরা দশা দেখে থাকি, তার পাশাপাশি দেখে থাকি নবগ্রহের অবস্থান। আপনারা প্রত্যেকেই জেনে রাখুন কুম্ভ রাশির যোগ কারকগ্রহ বলা হয়ে থাকে শনি, বৃহস্পতি, শুক্রকে বলা হয়ে থাকে, এবং তার অবস্থানকে লক্ষ্য করা হয়ে থাকে, এবং মারক গ্রহ রবিকে বলা হয়ে থাকে। তাহলে সমস্ত গ্রহের অবস্থান কিন্তু এই সময় সঠিক আছে। তাই সঠিকভাবে যদি আপনারা চলতে পারেন, ভাগ্য এই সময় আপনাদের সঙ্গ দিচ্ছে, কেরিয়ার পুরোপুরি সাপোর্টিভ হবে, এডুকেশনের পার্ট থেকেও ভালো, স্বাস্থ্যের জায়গা থেকেও ভালো। তাই এই সময় কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনাকে নিতে হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে বসে আছে। এই সময় দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, তাহলে খুব ভালো ব্লেসিং পাবেন দেবগুরু বৃহস্পতির। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ পাবেন। দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে আমরা স্বয়ং নারায়ণ বলি, স্বয়ং বিষ্ণু বলে থাকি। তার আশীর্বাদ আপনারা পেতে হলে বিষ্ণুর বীজ মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। শনি 7.5 অন্তিম চরণে পা রেখেছেন, তাই অবশ্যই
আপনাকে হনুমান চল্লিশা নিত্য জপ করলে বিশেষ লাভ হবে। এছাড়াও শনিদেবের বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। আশা করি এই ভিডিও আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী পরিবর্তন আসতে চলেছে ডিসেম্বর মাসে এই বোঝাতে আমি সক্ষম হয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। সেই কমেন্টের পিনশট আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে দেন তাহলে আমি 50 জনের ফ্রি প্রেডিকশন করব, অর্থাৎ ফ্রি কনসালটেন্সি 50 জনকে দিয়ে থাকবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।